ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এটি রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সম্পর্কিত সবচেয়ে স্পষ্ট অবস্থান বলে মনে করছে বিশ্লেষকরা। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ফয়সাল। এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন, যার মূল প্রতিপাদ্য ছিল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন। প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি আরবের স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। আমরা অবশ্যই আশা করি আজকের এই সম্মেলনে যেভাবে একমত প্রকাশ পেয়েছে ও আগামীকালও যেভাবে একটি স্পষ্ট গতি তৈরি হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে, সেটিই হবে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনার প্রারম্ভ। তার ভাষ্য অনুযায়ী, গাজায় যখন প্রতিনিয়ত গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই। বিশ্লেষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েল স্বীকৃতি ঘিরে সৌদি অবস্থানকে একেবারে স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি এটি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদের কূটনৈতিক অবস্থানও তুলে ধরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।